নবীর দরবারে রওনা। না খাওয়া ছেলেটা, যুবক পোলাটা দৌড়ে যখন আমার নবীর দরবারে যায়, মসজিদে নববীর মধ্যে আমার নবী বৈশা বয়ান করে, দরওয়াজা দিয়ে গিয়ে একটু উকি মারে তাকায় দেখে আমার মায়ার নবী বৈশা বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বয়ান করে। নবী তাকায় দেখে রে কে যেন দরওয়াজা দিয়ে তাকায় রইল। নবী এই সাহাবীরা একটু দেখ না কে আইলো, কে আমার দিকে তাকাইছে, দেখ না কে আইলো। সাহাবীরা দরওয়াজার মধ্যে গিয়া দইরা আব্দুল উজ্জারে আমার মায়ার নবীর সামনে বসায়া দেয়। আব্দুল উজ্জাকে যখন সামনে বসায়া দেয়, আউলাকে সে পাগলের মতো একটা বেশ আব্দুল উজ্জার বডির মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিন জানায়া দেয়, এই ছেলে তোমার বাড়ি কই, কি তোমার পরিচয় আমি নবীরে বলো না। আব্দুল উজ্জা কয়, নবী আমার এক নম্বরে পরিচয়, আমি আপনার মতো একজন এতিম, আমার মাও নাই আমার বাবাও নেই। ছোটবেলায় আমি আমার মাকে হারাইছি, আমার বাবা অন্যত্র বিয়ে করার পরে আমার বাবারও হারাইছি, আমার মাও নাই আমার বাবাও নাই, আমি বড় এতিম হইয়া আপনার দরওয়াজায় আসলাম। নবী গো, আমার আর একটা পরিচয় হলো, আমার দেহের মধ্যে কাপড় চোপড় নাই, কম্বলটা দুইটা বাঁ কইরা আমি আমার দেহের মধ্যে লজ্জাস্থান রেখে আপনার দরবারে আসলো। আমি কালেমা পড়ার পরে আমার চাচা আমার দরবার থেকে সব জোর করে জবরদস্তি করে কেড়ে নিয়ে গেল। এই কারণে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী গো, আশ্রয়দাতা তো আমার আল্লাহ, তবে আপনি হলেন আমার উসিলা, চিল্লায়া পড়বেন কি মারহাবা। মায়ার নবী শোনার পরে চোখ দিয়া বেয়ে বেয়ে গড়ে গড়ে পানি পড়ে। আব্দুল উজ্জা রে, তোমার মা নাই বাবা নাই, আমি নবীরও মা নাই আমার বাবা নাই, আমি বড় এতিম রে, আমি বাবার আদর পাই নাই। 6 বছর বয়সে আমি মারও হারাইলাম, আমার মাও নাই আমার বাবাও নাই। 8 বছর বয়সে আমি দাদারও হারাইলাম। মক্কায় পটকল দেওয়ার মতো আবু তালেব ব্যতি রেখে আমার মক্কার মধ্যে কেউ ছিল না, আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম ওই সময়। আমি জানি রে এতিমের কি পরিমাণে কদর দেওয়া লাগে আয় না। ও আব্দুল উজ্জা, যেহেতু তুমি কালেমা পড়েছো, তোমার নাম এতদিন পর্যন্ত ছিল উজ্জার গোলাম, মানে উজ্জা মানে মূর্তির গোলাম। এখন থেকে তুমি আর মূর্তির গোলাম হতে পারো না, আমি তোমার নাম দিয়া দিলাম, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুলবাদাইন। চিল্লায়া পড়বেন কি মারহাবা। এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে, তুমি উজ্জার গোলাম ছিলা, তবে এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, এখন থেকে তোমার নাম আব্দুল পড়বেন না। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে প্রিয়। কয়টা নাম? এক নম্বরে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। কয়টা নাম? আর আমরা তো নাম রাখি টিঙ্কু, হ্যাঁ পিঙ্কু, হ্যাঁ নাম রাখছি। সাভারে আমরা বড় হয়েছি, আমার বাবা, আমার মা, পুরো পরিবার। বাবা এখানে খেদমত করতেন মসজিদ এবং মাদ্রাসা নিয়ে, ওই জের ধরে আমরা ওখানেই বড় হয়েছি, সাভারের আশুলিয়ায়। ওখানে মসজিদ কমিটির ভিতরে 3 জন আপন ভাইয়ের নাম কেমন? প্রথম যে বড় ভাইয়ের নাম হইল গান্ধা মিয়া। কি নাম? গান্ধা। আমাদের এলাকায় গান্ধা বলে তরকারি যখন ওই যে নষ্ট হয়ে যায় না, এটা গান্ধা তরকারি, গন্ধ, গন্ধ না, এর নাম হইল গান্ধা মিয়া বড় ভাইয়ের নাম। মেজো ভাইয়ের নাম হইল পসা মিয়া। কি মিয়া? পসা মিয়া। 3 নম্বর যে ভাই, এর নাম হইল ফালাইন্না মিয়া। গান্ধা, পসা, ফালাইন্না। আমি তো মনে করলাম এটা কি মজা করে বলে নাকি, পরে না একদিন দেখি না মাইকে ঘোষণা করতেছে, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্ধা মিয়া।
নাম রাখছে, আর নাম খুঁজে পায় নাই। শুনেন, নামের একটা গুরুত্ব আছে। হাসরের ময়দানে আপনার যদি নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান হয়, ইকুয়াল, আল্লাহ পাক তখন বলবে, আমার এই বান্দার নাম কি ছিল দুনিয়ায়? কইবে যে নাম ছিল আব্দুল্লাহ। যা, তার নেকের পাল্লার বদের পাল্লা সমান, তো কি হয়েছে? তার নামটা তো আব্দুল্লাহ, আমি রবের কাছে সবচেয়ে প্রিয় নাম, যা এই নামকে উসিলা করে তারা জান্নাতে দিয়া দেয়। এই জন্য সন্তানগণের নাম রাখবেন নবীদের নামের সাথে মিলায়া, সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলায়া, তাবেঈনদের, বড় বড় আউলিয়ায়ে কেরামদের সুন্দর সুন্দর নামের সাথে মিলায়া সন্তানদের, আপনার ছেলের ঘরের নাতিদের, নাতিনদের, মেয়ের ঘরের নাতি নাতিনদের নাম রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়িয়া আমিন। আব্দুল উজ্জার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল উজ্জার নাম জি জি, ওইটা বিষয়ে আমি হ্যাঁ 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 চাইবো চাইবো চাইবো। তাহলে আব্দুল উজ্জার ইসলাম ধর্ম কবুলের পরে তার নাম কি? আব্দুল্লাহ। এবার আসেন, কেন এই ঘটনা বললাম, আব্দুল উজ্জার কাহিনী কেন টানলাম? এই যে ইমান আনতে যায়া সমস্ত কিছু হারাইলো, বরণের লুঙ্গিটা পর্যন্ত হারাইলো, এরপরেও আব্দুল উজ্জা কালেমা ছাড়লো না। আমরা কি সেই ইমানওয়ালা হতে পারলাম? আমরা তো বিক্রি হয়ে যাই, অন্যায় করি, ইমান আনছি ঠিকই কিন্তু আমল করি না। আজকে থেকে নিয়ত করব, আল্লাহ পাক বলছেন ক্ষতিগ্রস্ত সবাই, তবে এদের মাঝে লাভবান হচ্ছে 1 নাম্বার ইমানদারেরা, 2 নাম্বার ইমানের পরে ও আমিলুস সলিহাত, যারা ইমানের পরে নেক আমল করে। শুধু মুসলমান, শুধু মুমিন হবে না, ইমানের পরে ফজর পড়তে হবে, জোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, রমজানের সামনে আসছে না, এই রমজানে রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, মাঝে মাঝে আউয়াবিন পড়তে হবে, আপনার সাহরি, আপনার ইফতার, এগুলো মন খুলে, দিল খুলে, ইখলাস নিয়া, একনিষ্ঠতা নিয়া এগুলোতে বসতে হবে। তাইলে আপনার কিছু আমল হবে, পুঁজি হবে, আর আপনি লাভবান। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বারে লাভবান কারা? যারা হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয়। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেয় যারা, এই সমস্ত ব্যক্তিগুলো লাভবান। 4 নাম্বারে ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে যে উপদেশ দেয়, মানে একে অপরকে ধৈর্য ধরার ব্যাপারে উপদেশ দেয় যারা, এরা লাভবান। তাহলে এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিরাই লাভবান। এছাড়া এই পৃথিবীতে যারা আছে এরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। বলেন না, বলেন না, লাভবান না ক্ষতিগ্রস্ত? তাহলে কয় গুণে গুণান্বিত ব্যক্তিরা লাভবান? প্রথমে আমরা জানলাম দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ, এদের মধ্য থেকে 4 গুণে গুণান্বিত ব্যক্তি লাভবান। আল্লাহ পাক বলছেন সেই 4 গুণে গুণান্বিত ব্যক্তিদের 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার ইমানের পরে নেক আমল করেনেওয়ালা, 3 নাম্বার হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেওয়া, 4 নাম্বার সবরের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সূরা আসর থেকে এই 4টা পুঁজি নিয়ে, আমল নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু চিল্লায় পড়তে হবে আল্লাহুম্মা আমিন। ভাই সব, এটা হচ্ছে এই কবরস্থানের এখানে একটা মিনারা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনারা হচ্ছে। আপনারা আমার আগের বক্তা যিনি, ওনার কাছে লং টাইম দিয়েছেন, আমি নিজের কানে শুনেছি। অকৃতজ্ঞ না আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা না দিলে এই সুন্দর কবরস্থানের উন্নতি এত দূর পর্যন্ত হইতো না, এটা আপনাদের অবদান আছে। তবে এরপরে প্রতি বছর আপনারা দান করেন। সিরাজগঞ্জের মানুষরা প্রধান বক্তার হাতে, অনেকে আছে যে হুজুরের হাতে দিব, মুসাফির মানুষ বহুদূর থেকে আসছে, দোয়া করে দিবে, আমি দোয়া করে দিব। আল্লাহ 3 ব্যক্তির দোয়া ফিরায় না। আমি গুনাহগার হতে পারি, তবে নবীর কথা সত্য, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। যারা মুসাফির হালতে থাকে আল্লাহ এদের দোয়া ফিরায় না, যারা মাজলুম অবস্থায় থাকে আল্লাহ এদের দোয়া ফিরায় না, যারা আব্বা আম্মা সন্তানের জন্য যে দোয়া করে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় না। আমি মুসাফির হিসেবে দোয়া করব এই কবরে, নবীরগঞ্জের এই কবরস্থানে
অথবা অন্য আপনার পারিবারিক কবরস্থানে, অথবা কোনো না কোনো কবরে আপনার একদিন আমার একদিন যাওয়া লাগবে কি লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? অন্তত পক্ষে কে আছেন হুজুর আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য, আমার পরিবারের ভালাইয়ের জন্য আমি তো একদিন কবরে যাব, যাতে করে এই দান আমার কবরকে জান্নাত বানায়, যাতে করে এই দান আমার কবরকে জান্নাতের বাগান করে গড়ে তুলে। এই চিন্তা নিয়ে কে আছেন এক নম্বরে হুজুর আমি এই কবরস্থানে আমার আব্বা আম্মার জন্য 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, যার যার অ্যাবিলিটি অনুসারে কে আছেন শর্ট টাইমের মধ্যে দিয়া দিলে এরপরে আমরা দোয়া দিব, দোয়ার মধ্যে তাবারুক যদি আল্লাহ নসিবে রাখে এরপরে নিয়ে বাড়ি যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কি নাম বাবা? নাম কি আপনার? মোহাম্মদ আব্দুল খালেক, আমার এই ভাইয়ের আপন বোন, শালিকা ছোট বোন। কি নাম? রাজিনা খাতুন। রাজিনা খাতুন, উনি ওনার আব্বা আম্মা মারা গেছেন, আব্বা আম্মার নামে নগদ দিয়েছেন 1,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক আমার এই বোনের দানকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। এটাকে কি নাম? কি নাম? ফজলুর রহমান। ওনার বেটা, ওনার ছেলে শাকিল গিয়েছে বিদেশে, বিদেশ থেকে ছেলে পাঠাইছেন নগদ এই দবিরগঞ্জের কবরস্থানের জন্য 5,000 টাকা। না না কুইয়েন না, জোরে কর, আরো জোরে মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে বিদেশে আমার শাকিল ভাইকে ভালো রাখেন, সালামাতে রাখেন, নিরাপদে রাখেন, কামাই রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলে পড়ি আমিন। কি নাম ছিলেন? ফজলুর। ফজলুল আমার এই ভাইয়ের ছেলে, সে বিদেশে গিয়েছে, নগদ দিয়েছে 1,000 টাকা। সন্তানের জন্য বাবায় দোয়া চায়। আল্লাহ, বাবায় দোয়া চেয়েছে সন্তানের জন্য, সন্তানটাকে আপনি সালামাতে রাখেন, নিরাপদে রাখেন, সিহতে আফিয়তের সাথে রাখেন, কামাই রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দেন, পড়ে না আমিন। মোহাম্মদ সিরাজ শেখ 500 টাকা দিয়েছেন, 300 নাকি 20 কেজি ধান পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, পরিবারের সবাইকে সুস্থ রাখেন, সকলে পড়ি আমিন। এটা কি? এটা কি? নাকের গহনা, মা মারা গেছে তো সেই গহনাটা দিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, একজনের মা মারা গেছে, মা মারা গেছে, মায়ের নাকের গহনা, রাইট? মায়ের নাকের গহনা মায়ের নামে দিয়ে দিছে। কোন মারহাবা, কোন মারহাবা। কয়জনে পারে এই স্যাক্রিফাইস করতে? করে না তো। কয়জনে পারে এই ত্যাগ করতে? করে না। আব্বা আম্মা মরার পরে কালকে তাড়াতাড়ি খালি গিয়ে ভাগ কর, খালি আব্বার পাঞ্জাবি দিল, টেহা দিল, জমিনটা ভাগ কর, মাথা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে দেখি তো আমরা, জানাজা পড়ে না, জানাজার মধ্যেই বাইরে কাজে লেগে গেছে, ঝগড়া লেগে গেছে, আছে না নাই? কিন্তু মা মারা গেছে, মায়ের পড়া গহনা দবিরগঞ্জের এই কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে দিয়েছে ওনার সন্তানাদির। আমি দোয়া করি আল্লাহ এই মায়ের কবরকে, এই দানকে ওসিলা করে এই মুহূর্তে এই ভরপুর মজলিসের প্রত্যেকের দোয়ার বদৌলতে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে চিল্লায়া পড়িয়া আমিন। কি নাম? মুক্তার হোসাইন। আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন, আব্বা মা নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাত বানায়া দেন, 1,000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। কি নাম আপনার? মোহাম্মদ জহিরুল ইসলাম। আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, নগদ দিয়েছেন 1,000। আল্লাহ আব্বা আম্মা নাই নাকি? আব্বা আম্মা মৃত, এই কবরস্থানে আছেন, আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। এরপর কি আছেন? সভাপতি সাহেবের ভাইগনারা বিদেশে আছেন, দোয়া চেয়েছেন। কত? ভাইগনারা মিলে দিয়েছেন কত? 2,500 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। জি, আব্দুল জব্বার ভাই বোন মিলে 700 টাকা দিয়েছেন। আব্দুল জব্বার সাহেব ভাই বোনেরা মিলে আব্বার জন্য, আব্বা নাই, আম্মা আছেন, আম্মাও নাই, আব্বাও নাই, আব্বা আম্মার নামে ভাই বোনেরা মিলে নগদ দিয়েছেন 700 টাকা। ওনার চোখ দিয়ে পানি এসেছে, আব্বা আম্মার জন্য সন্তান মনে পড়ে গেছে। আল্লাহ
আব্বা আমার কবরগুলোকে এই দানকে ওসিলা করে এই মুহূর্তে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। আব্দুল মালিক এক বস্তা সিমেন্ট। আব্দুল মালিক সাহিব, উনি এক বস্তা সিমেন্ট, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ি আমিন। মা অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ মাকে সিহতে আফিয়াতে আজেলা কামেলা নসিব করেন, সকলে পড়ি আমিন। জি, এরপরে আব্বা আমাকে আছে না নাই? কি নাম? মোহাম্মদ হাশেম, আমার ভাই। উনি ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, নগদ দিয়েছেন 2000 টাকা। আব্বা নাই, আম্মাও নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে সন্তানের এই দানকে ওসিলা করে এই মুহূর্তে জান্নাত বানিয়ে দেন, পড়েন আমিন। ফুলদার হোসেন আব্বা কি? মা মারা গেছে। ফুলদার হোসেন, ফুলজার হোসেন আব্বা মা মারা গেছেন, নগদ দিয়েছেন 500, আল্লাহ পাক কবুল করেন। মুসলিম উদ্দিন এক বস্তা সিমেন্ট আর আব্বা মারা গেছে। মুসলিম উদ্দিন, আপনার আব্বার নাম মুসলিম না আপনার নাম? মুসলিম উদ্দিন এক বস্তা সিমেন্ট। মুসলিম উদ্দিন এক বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়বেন। আব্বা নাই, আম্মা আছে? আম্মা আছে, আব্বা নাই, আল্লাহ আব্বার কবরকে জান্নাত বানায় দেন, আম্মাকে সুস্থ রাখেন। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, গ্রামের নাম কি? চক মেহেদি, 20 কেজি ধান, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ি আমিন। জি, ইয়াং মানুষ, বাবা এবং চাচার জন্য দোয়া চেয়েছেন, দুইজনই গত হয়েছেন, দুইজনই চলে গেছেন, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ বাবা এবং চাচার কবরকে এই মুহূর্তে জান্নাত বানায়া দেন। ডক্টর মকবুল সাহেব আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন। জি, এরপরে কি বলবো? জাবেদ আলী মোল্লা 500 টাকা দিয়েছে, নগদ এক বস্তা সিমেন্ট। জাবেদ আলী মোল্লা 500 টাকা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট, আব্বা আম্মার জন্য, আল্লাহ কবুল করেন। সবাই চলে গেছেন, সবাই এক এক করে চলে গেছেন, এখন আপনাদের পালা, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। সায়েদ আলী শেখ নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ পাক ওনাকে যথেষ্ট ফলো করি, মূল্যায়ন করি। এমনিতে উনি কাবার ইমাম, আবার উনি মায়ের দোয়া প্রাপ্ত একজন ইমাম, এই জন্য আমার কাছে ভালো লাগে। লং টাইম বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে তার খেদমত, 1 বছর 2 বছর না, প্রায় 39 বছর টানা উনি বাইতুল্লাহর ইমাম। আল্লাহু আকবার পড়বেন না? কাবা শরীফের ইমাম খাম খেয়ালি না, মসজিদে নববীর ইমাম খাম খেয়ালি না, উনি বাইতুল্লাহকে, কাবাকে সামনে রেখে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত প্রতিদিন উনি পড়ায়। উনি ছোটখাটো মৌলবী না, আল্লাহ যারা কবুল করে একমাত্র কাবার সামনে গিয়ে সেই তো নামাজ পড়াইতে পারে, ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে, ইলমে, আমলে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। উনি তিলাওয়াত করে, হ্যাঁ জি, সভাপতি সাহেবের ভাগ্নি শামিমা, ও ভাগ্নি স্বামী মারা গেছে, নগদ দিয়েছেন 400, আল্লাহ স্বামীর কবরকে এই মুহূর্তে জান্নাত বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। আব্দুল কুদ্দুস লেখো 5000 টাকা, বাকি লেখো আব্দুল কুদ্দুস। আচ্ছা, উনি আব্দুল কুদ্দুস সাহেব 5000 টাকা, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। উনি তিলাওয়াত করে যেমনে, আমার পরিবারের, আমার বাবা, আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমি সহ আমরা যখনই নামাজ পড়াই তখন উনি যেমনি তিলাওয়াত করে এভাবেই তিলাওয়াত করি। তা আমাকে ওই যে এই মাহফিলের জন্য অনেক শ্রম আছে ওনার, আমাকে আসার পরে বললেন অক্লান্ত পরিশ্রম, দৌড়াদৌড়ি, অনেক কিছু করেছে। উনি রিকোয়েস্ট করেছে যে কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু তিলাওয়াত করেন, তাহলে আমি একটু তিলাওয়াত কইরা এরপরে আমরা দোয়াতে যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আল্লাহু আকবার পড়বেন না জোরে? আরো জোরে আল্লাহু আকবার। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يمدهم في طغيانهم يعمهون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين প্রতিদিন তো আমরা ওয়াজ করতে পারতাম।